আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ 20/12/2024 তারিখ শুক্রবার। সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় বিশেষ যে চাকরির খবরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে 21 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল, এবং শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2025 তারিখ। তো এখানে কিভাবে আবেদন করবেন অনলাইনে এবং কিভাবে আবেদন ফি পরিশোধ করবেন এর যাবতীয় সব কিছু আমি আমার পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। শারীরিক যোগ্যতা, এখানে পুরুষ প্রার্থীদের জন্য 1.65 মিটার অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য 5 ফুট 1 ইঞ্চি। এবং পুরুষ প্রার্থীদের জন্য যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের জন্য আছে 5 ফুট 4 ইঞ্চি, এবং যারা মহিলা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় আছে তাদের জন্য 5 ফুট 0 ইঞ্চি অর্থাৎ 5 ফুট। এবং ওজন পুরুষ প্রার্থীদের জন্য 49.90 কেজি অর্থাৎ 110 পাউন্ড, এবং মহিলা প্রার্থীদের জন্য 47 কেজি অর্থাৎ 104 পাউন্ড। বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি, এবং স্ফীত হচ্ছে 32 ইঞ্চি, স্বাভাবিক 30 ইঞ্চি এবং স্ফীত 32 ইঞ্চি। এবং মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক হচ্ছে 28 ইঞ্চি এবং স্ফীত হচ্ছে 30 ইঞ্চি। তো এখানে 2025 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে ফি পরিশোধ করবেন, যাবতীয় সব কিছু আমি আগামী একটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এর পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র। এখানে পদ ও সংখ্যা হচ্ছে 42 জন। এখানে পরিকল্পনা কর্মকর্তা প্রথম শ্রেণীর একটি পোস্ট, এখানে 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেলের একটি পোস্ট। এখানে একজন লোক নিয়োগ করা হবে যারা অর্থনীতি, পরিসংখ্যান, গণিত বিষয় স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী এবং প্রকল্প প্রণয়ন ও ডিপিপি বা RDP প্রণয়ন এবং প্রকল্পের কার্যক্রম পরিবীক্ষণ ও রিপোর্টিং কাজে 3 বছরের অভিজ্ঞতা আছে, শুধুমাত্র তারাই এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। এর পরবর্তী একটি পোস্ট আছে এস্টিমেটর, এখানে 3 জন লোক নেবে, এবং লাইব্রেরিয়ান এখানে 1 জন, সহকারী গুদামরক্ষক 2 জন, এবং জুনিয়র টেকনিশিয়ান এখানে 33 জন লোক নিয়োগ করা হবে, এবং জুনিয়র ড্রাফটসম্যান এখানে 1 জন, এবং পাম্প ড্রাইভার 1 জন। তো যারা আবেদন করতে ইচ্ছুক এই সমস্ত পদের জন্য তারা প্রয়োজনীয় সময় হাতে রেখে আপনারা আবেদনটি করতে পারেন। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এখানে পদসংখ্যা মোট 658 জন। এখানে প্রথম যে পদটি আছে হিসাব রক্ষক 7 জন লোক নেবে। এখানে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত অর্থাৎ যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য 2য় শ্রেণী বা সমমানের CGPA তে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, এবং একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না, এবং অবশ্যই কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপরের পোস্টে আছে কম্পিউটার অপারেটর, এখানে একটি পদ আছে। তো এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। এর পরবর্তী একটি পোস্ট আছে উচ্চমান সহকারী, এখানে 3 জন লোক নেবে। তো এখানে 2য় শ্রেণী বা CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা বা মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। 4 নম্বর যে পোস্টটি আছে সেটা হচ্ছে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার এবং অফিস সহকারী কাম ক্যাশিয়ার, এখানে 8 জন লোক নেবে। এখানে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এবং সবচেয়ে বড় যে পোস্টটি আছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে 308 জন লোক নেবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং 6 নম্বর যে পোস্টটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 20 জন লোক নেবে। এখানেও 2য় বিভাগ বা সমমানের CGPA-তে HSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটারে বাংলায় 20 ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এবং 7 নম্বর যে পোস্টটি আছে সেটি হচ্ছে অফিস সহায়ক অর্থাৎ 20 গ্রেডের একটি পোস্ট, এটি পূর্বে MLSS নামে পরিচিত ছিল। এখানে 304 জন লোক নেবে, এটি SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এছাড়াও এখানে আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে এখানে পদসংখ্যা 110 জন। এখানে প্রভাষক, ইতিহাস, ইসলাম শিক্ষা, ইংরেজি, রসায়ন, যুক্তিবিদ্যা, পরিসংখ্যান, ভূগোল, মনোবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, বাংলা, এই পোস্টগুলোতে 13 জন লোক নিয়োগ করা হবে। এরপরে প্রদর্শক জীববিজ্ঞান 2টি, রসায়ন 1টি, পদার্থবিজ্ঞান 1টি লোক নিয়োগ করা হবে। এরপরে সহকারী শিক্ষক বাংলায় লোক নিয়োগ করা হবে, সহকারী শিক্ষক ইংরেজি, সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এবং জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা, জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, জুনিয়র শিক্ষক চার ও কারুকলা এবং জুনিয়র শিক্ষক, এই পোস্টগুলোতে এখানে লোক নিয়োগ করা হবে। এরপর মাদ্রাসা শিক্ষা বোর্ডে 23 জন লোক নিয়োগ করা হবে। এখানে ব্যক্তিগত সহকারী, ডাটা এন্ট্রি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী পদে লোক নিয়োগ করা হবে। এরপরে বাংলাদেশ এয়ারলাইন্স এখানে 200 জন লোক নিয়োগ করা হবে। কার্গো হেল্পার ক্যাজুয়াল, বেতন বিভাগ 1, এখানে 200 জন লোক নিয়োগ করা হবে। যারা এসএসসি পাস তারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে আরও যে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে, জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলে এখানে 18টি পদে নিয়োগ দেওয়া হবে, এমএলএসএস অর্থাৎ অফিস সহায়ক পদে। এরপরে জেলা পরিষদ নাটোরেও 7 জন লোক নিয়োগ করা হবে, সুপ্রিম কোর্টে 8 জন এবং জীবন বীমা কর্পোরেশনে 100 জন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে 60 মুদ্রাক্ষরিক এবং কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহায়ক পদে 10 জন লোক নিয়োগ করা হবে। এছাড়াও বিএফ শাইন কলেজ ঢাকাতে 17 জন লোক নিয়োগ করা হবে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে পদসংখ্যা এখানে 8 জন, কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ফিল্ড সুপারভাইজার পদে লোক নিয়োগ করা হবে। তো এইগুলোই ছিল আজকের বিশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেটি। তো যারা এখনও যাদের বয়স আছে, যারা আবেদন করতে ইচ্ছুক, তারা প্রয়োজনীয় সময় হাতে রেখে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে শুনে তারপরে আবেদনটি করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।